আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন ধরনের ব্লগ। আমার বাড়ির আশেপাশের বাচ্চাদের নিয়ে একটি পিকনিকের আয়োজন করেছিলাম। কাটাকাটি থেকে রান্না বান্না সব কিছু আমি নিজে একা হাতে করেছি, তাও আবার 103 ডিগ্রি জ্বর নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই নিয়ে নেব ভাতের চাল, যেটা আমাদের সচরাচর থাকে। এরপর পেঁয়াজ, মরিচ, আলু, সাথে কিছু ডিমও আছে। আর এদিকে লেবু পাতা, বেগুন, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে লেবু পাতা, বেগুন কুচি, রসুন, তেজপাতা রয়েছে। আর এদিকে আলুটা টুকরো করে রাখা হয়েছে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচটা কেটে রাখা হয়েছে। আর এদিকে বাটা মশলা, এটা হচ্ছে পেঁপে কুচি, আলু কুচি এবং বেগুনি বানানোর জন্য বেগুন এবং মসুর ডাল। আর এই যে কড়াইটা নিয়ে নিয়েছি, একটা বড় কড়াই, সেখানে আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি মেপে নিয়েছি। এবার গোলমরিচ ও দারচিনি দিয়ে সেখানে তেল দিয়ে দিলাম। তেলটা আমাদের পরিমাণ যা ছিল সবে দিয়ে দিয়েছি। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ এবং একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি, লেবু পাতা এবং তেজপাতাগুলো দিয়ে দিলাম। লেবু পাতা দিলে একটা আলাদা স্মেল আসে, সুন্দর লাগে সেটা। এরপর দিয়ে দিলাম টুকরো করা পেঁপে এবং টুকরো করা আলুগুলো। সব কিছু দেওয়া শেষ হয়েছে, এখন অপেক্ষা শুধু বলক ওঠা পর্যন্ত। বলক উঠে গেলে আমরা এখানে চাল ডালটা দিয়ে দিব। আর এই যে বলক উঠে গেছে, এখন হচ্ছে চাল এবং ডাল যেটা ভেজিয়ে রেখেছিলাম সেটা একসাথে দিয়ে দিলাম। এরপর সেটাকে একটু নিচ থেকে নেড়ে দিতে হবে। যেহেতু অনেক জনের রান্না, প্রায় 15-16 জনের রান্না আমি একা হাতে করেছি। আর এই যে রান্না প্রায় অর্ধেকের মতো হয়ে গেছে। এর মাঝের ক্লিপগুলো আমি ঠিকঠাকভাবে নিতে পারিনি, যেহেতু আমি অসুস্থ ছিলাম। আর এই পর্যন্ত নিয়েছি, যেহেতু আমি যতটুকু পেরেছি ততটুকুই নিয়েছি। আর রান্না প্রায় অলমোস্ট ডান। আর শেষ মুহূর্তে গিয়ে আমি আর নাড়তে পারছিলাম না, কারণ অনেকগুলো হয়ে গিয়েছিল, আমার শক্তিতে কুলোচ্ছিল না। আমার মা আমাকে হেল্প করতেছিল। আর এই যে খিচুড়ি খাওয়ার জন্য আলুর পাঁপড়, বেগুনের পেঁয়াজি, বিভিন্ন ধরনের চপ, ডিম ভাজি এগুলো ছিল। আর শেষ মুহূর্তে গিয়ে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ ওই মুহূর্তটায় কারেন্ট ছিল না। যতটুকু পেরেছি ততটুকু নিয়েছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।